আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে ডায়নামোতে স্ট্রাকচারাল ট্রাস কিভাবে এখানে ক্রিয়েট করা যায় এই ডায়নামো স্ক্রিপ্টের মাধ্যমে। এটার একটা স্যাম্পল আমরা আজকে দেখব এবং এই এক্সাম্পল দেখলে পরে আমরা একটা যে কোনো টাইপের ট্রাস আসলে ডায়নামোর মাধ্যমে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ওটা একটা প্রসেস এখান থেকে শিখতে পারবো। হ্যাঁ, তো আরও অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এটা একটা এক্সাম্পল হতে পারে। সো এখানে কয়েকদিন বা 2 বছর আগে এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। এটা একটা প্রিভিউ দেখানো হয়েছিল যে এই ট্রাস্টটা আসলে কীভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, আমি স্ট্রেইটও বানাতে পারি এবং কার্ভ শেপও এটাতে অ্যাপ্লাই করা যায়। এখন সরাসরি যদি আমরা একটু র্যাবিটে যাই, ডায়নামোতে যদি এখন খেয়াল করি যে এই সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এটাকে ইজিলি যে কোনো আমি ইনক্রিজ করতে পারি, এটাকে টোটাল শেপটাকে, শেলটাকে। তার সাথে সাথে আমার এখানে ট্রাস যেগুলো আছে এই ট্রাসের সংখ্যাগুলোও এখানে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এখানে ট্রাসগুলো যেটা আমরা দেখব, সাপোজ সে এবং এটার হাইটটাকে যদি দেখি এবং মাঝখানে যে ট্রাসগুলো আছে এই ট্রাসগুলোকে আমি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এটা সংখ্যাকে বাড়াতে পারবো। ওকে, তো চলেন দেখি এটা আমরা আসলে কিভাবে এটাকে তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল ক্লোজ করি। সো নিউ ডায়নামোটা ওপেন করলাম। তার আগে এখানে বলে রাখি যে এই ডায়নামোটা আমি কীভাবে পাবো। র্যাবিট সফটওয়্যারটা ওপেন করার পরে দেন ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে দেন ভিজুয়াল প্রোগ্রামিং প্যানেলের মধ্যে এখানে ডায়নামোটাকে ক্লিক করব। ক্লিক করলে পরে সরাসরি এখানে এই ইন্টারফেসটা পাবো। এরকম একটা ইন্টারফেস। এখানে র্যাবিট 2025 ভার্সন এখানে ইউজ করা হচ্ছে। তো এখানে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো প্রথমত এখানে আমরা আমাদেরকে পয়েন্ট প্লেস করতে হবে। দেন পয়েন্ট প্লেস করার পরে যে লাইন ক্রিয়েট করতে হবে। তো পয়েন্ট ডট বাই কোঅর্ডিনেটস, এখানে 3টা পয়েন্ট প্লেস করলাম। তো 3টা পয়েন্ট প্লেস করার পর এখন স্লাইডারটাকে নিয়ে আসি। স্লাইডার নাম্বার স্লাইডার। ওকে, তো নাম্বার স্লাইডারটাকে নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা ইকুয়েশন অ্যাড করি। n মাল্টিপ্লাই 2 কানেক্ট করে দিলাম। দেন এটাকে অ্যাপ্লাই করব এক্স ডিরেকশনে। এখানে দেখেন পয়েন্টটা মুভ করে গেছে।
এরপরে এখানে আরেকটা পয়েন্ট, সেম পয়েন্টে হচ্ছে আমি এখানে এক্স ডিরেকশনে অ্যাপ্লাই করি, এখানে আরেকটা পয়েন্ট সেট হলো। এরপরে এখানে স্লাইডার এই স্লাইডটাকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমি পয়েন্টটাকে জেড ডিরেকশনে নিয়ে নিলাম। ওকে, তো এখন এই তিনটা পয়েন্টকে আমি এখানে লিস্টে কম্প্যাক্ট লিস্টের সাথে কানেক্ট একটা লিস্ট ক্রিয়েট করে নিব, লিস্ট ক্রিয়েট। তো লিস্টটাকে তিনটা পয়েন্টের জন্য বানিয়ে নিলাম, তো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট অ্যান্ড থার্ড লিস্ট। ওকে, সো তিনটা পয়েন্ট এখানে তৈরি হয়ে গেল, তিনটা লিস্ট একটা লিস্টের মধ্যে চলে আসে তিনটা পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্ট মিলে আমরা লাইনে, কার্ভ লাইনে কনভার্ট করব। সো নার্ভস কার্ভ বাই পয়েন্ট, নার্ভস কার্ভ ডট বাই পয়েন্ট। লিস্ট থেকে এই তিনটা পয়েন্টকে আমি পয়েন্টের সাথে কানেক্ট করে দিই, তখন যেটা দেখবো যেখানে আমার একটা কার্ভ লাইনে চলে আসছে, বাট কার্ভ লাইনের সিকোয়েন্সটা এটা ভুলভাবে আসছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড, থার্ড, এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সো এই পয়েন্টটা যাবে এটাতে, আমি এই পয়েন্টটা ইউজ করবো এটাতে। তো তখন দেখবো যে এখানে আমার কার্ভের শেপে ঠিকভাবে চলে আসছে। ওকে, সো এখন এটাকে আমরা হচ্ছে গিয়ে হাইড করে রাখি, হাইড জিওমেট্রি। তো জাস্ট আমার এখন দরকার কার্ভ লাইনটাকে নিয়ে আমি এখানে কাজ করব। ওকে, তো এখন এই কার্ভ লাইন যেটা আছে, এই কার্ভ লাইন থেকে আমরা কি কি আমাদেরকে এখন পয়েন্ট প্লেস করতে হবে। তো বেসিক্যালি এই যে কার্ভ লাইনটা আছে, এই কার্ভ লাইন থেকে আমাকে একটা পয়েন্ট প্লেস করে ফার্স্টে পয়েন্টগুলো থেকে আমাকে একটা এরকম এই লাইনটাই উপরের দিকে অফসেট হবে। তো ফার্স্টে এখানে কার্ভ অফসেট অ্যাপ্লাই করি, কার্ভ ডট অফসেট। এখানে অফসেট দুটো আছে, এখানে অফসেট মেইনটাকে যদি অ্যাপ্লাই করি, দেন এখানে নার্ভস কার্ভটাকে অ্যাসাইন করে দিলাম। তো অ্যাসাইন করে দেওয়ার পর যেটা দেখবো যে এক্স্যাক্টলি ঠিক উপরের দিকে এই কার্ভটা এখানে কপি হয়েছে উপরের দিকে, জেড নর্মাল। চাইলে এটাকে আমরা যদি জেড ভেক্টর basically plane normal vector, x direction, x axis, the curves plane normal default to the input curves plane normal. offset many, so single distance এটাকে যদি আমি কানেক্ট করে দিই, extend circular distance, so 10,
okay, just forget it. ওকে, তো এই কার্ভ লাইন থেকে এখানে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে এখানেও পয়েন্ট ক্রিয়েট করতে হবে, এই যেটা আমরা অফসেট করলাম কার্ভটাকে। এরপরে আমাকে পয়েন্ট ক্রিয়েট করতে হবে হচ্ছে গিয়ে নিচের যে বেস কার্ভ, এই যে বেস কার্ভটা, এই কার্ভের মধ্যে পয়েন্ট ক্রিয়েট করা লাগবে। তো এখানে পয়েন্টটা ক্রিয়েট করবো, যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পয়েন্টস অ্যান্ড অ্যাট ইকুয়াল সেগমেন্ট লেন্থ। পয়েন্টস অ্যাট ইকুয়াল সেগমেন্ট লেন্থ। সো এই নার্ভ কার্ভটাকে কানেক্ট করে দিই। তো যেটা দেখবো যেখানে আমার পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, সো ডিভিশন অ্যাপ্লাই করতে পারি, সে নাম্বার। ওকে, এখানে নাম্বার অ্যাপ্লাই করলাম, এই কার্ভ থেকে আমরা এটাকে নাম্বার অ্যাপ্লাই করলাম। এখন সেম ভাবে এখানে পয়েন্ট যেটা আছে, আরেকটা কার্ভ যেটা উপরে দিয়ে কার্ভ ক্রিয়েট করা হয়েছে, সেম ভাবে এই কার্ভ থেকেও পয়েন্ট প্লেস করা লাগবে। তো সেম নোট যেটা আছে এটাকে কপি করে নিই, কার্ভ থেকে এটা কানেক্ট করে দিই। তো দেখবো যে এক্স্যাক্টলি ঠিক উপরের দিকে পয়েন্টটা প্লেস হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এখানে আমরা দুইটা কার্ভ লাইনের মধ্যে পয়েন্টগুলোকে প্লেস করে নিলাম। তো এখন বিষয় হচ্ছে কি পয়েন্টগুলোকে আমাকে এই পয়েন্ট থেকে বেসিক্যালি ট্রাস ক্রিয়েট করতে হবে। তো আমি পয়েন্টগুলো যদি কানেক্ট করে দিই, তো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লাইনগুলো কানেক্ট হবে, কিন্তু আমার তো একটা পয়েন্ট সে এরকম টাইপের একটা ট্রাস ক্রিয়েট করতে হবে। তো সেটা যদি করতে হয়, এখানে কয়েকটা ইকুয়েশন আমাকে এখানে অ্যাড করা লাগবে। তো ফার্স্টে এই পয়েন্ট থেকে আমাকে ইভেন নাম্বারটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, সো যদি রেঞ্জ, একটা রেঞ্জ নোট ইউজ করি, রেঞ্জ নিয়ে আসি, রেঞ্জ। তো এই রেঞ্জ যেটা আনলাম, এখানে ফার্স্টে পয়েন্টগুলো কাউন্ট করি, কাউন্ট। সো এখানে আমার পয়েন্ট প্লেস হয়ে আছে কয়টা, 12টা। সো ডাবল ক্লিক, এখানে C-1 কানেক্ট করে দিলাম। তো এটাকে আমি এন্ড পজিশনে নিয়ে যাই। এখানে 12টা পয়েন্ট মাইনাস 11টা, তো আমার 11টা আসলো। তো এখন এখান থেকে স্টেপস আমরা ইউজ করতে পারি 2। ওকে, সো 0 2 4 পজিশন 6 8 10 একটা পজিশন নাম্বারিং সিকোয়েন্স ঠিক করলাম এটাকে। তো এখন এই নাম্বারসকে ইউজ করে আমাকে এই লাইন থেকে এই পয়েন্টগুলো থেকে
নতুন পজিশন অনুযায়ী আমাকে আরেকটা পয়েন্ট কালেক্ট করতে হবে। আমি যদি গেট আইটেম, এখানে নাম্বার যেটা এখানে শো করতেছে 0 2 4 6 8 10, সো এই লিস্ট থেকে 0 2 4 6 8 10 এই নাম্বারগুলো সে, এই পয়েন্টগুলো সে কালেক্ট করবে। সো গেট আইটেম অ্যাট ইন্ডেক্স, সো লিস্ট হচ্ছে এই পয়েন্টগুলো আর ইন্ডেক্স হচ্ছে এটা। সো যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাকে এখানে দেখেন, আমি যদি পয়েন্টগুলোকে অফ করে রাখি, এটা হচ্ছে আগের পয়েন্টগুলো ছিল 12টা, এর পরের পয়েন্টগুলো একটা করে পয়েন্ট কিন্তু গ্যাপ পড়ে গেছে। তো এই পয়েন্টগুলো কালেক্ট করলাম। সো এটাকে আমরা ইউজ করতে পারি, একটা গ্রুপ করে রাখি, ক্রিয়েট গ্রুপ, এখানে ডাবল ক্লিক করে লিখলাম ইভেন। ইভেন নাম্বার, এখন আমরা বের করব অড নাম্বারটাকে। সো সেম প্রসেসে এটাকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এটার পয়েন্টটা পাচ্ছি এখানে লিস্ট এটাতে, এবং একইভাবে এটাকে লিস্টে কাউন্ট করব। এখানে রেঞ্জ হচ্ছে 1, ডাবল ক্লিক করলাম, কোড ব্লকার নাম 1 কানেক্ট করে দিলাম। তো এখানে আমার অড নাম্বারগুলো চলেছে 1 3 5 7 9 11। একই রকম ভাবে এখানে দেখবো যে এখানে আমার অড নাম্বারগুলো এখানে চলে আসছে। এটাকে প্রিভিউ অফ করে দিই, যে আমি আমার লাইনগুলো পেয়ে গেলাম। এখানে 6টা পয়েন্ট, 6টা লিস্ট, 6টা আইটেম, এখানেও 6টা আইটেম পেয়ে গেলাম। ওকে, সো এখন এই পয়েন্টগুলোকে আমি এটাকে কানেক্ট করব, লাইন দিয়ে কানেক্ট করব। সো এখানে লাইন ডট বাই স্টার্ট পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, এখানে স্টার্ট পয়েন্ট যেটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে আমার প্রথম মেইন রেগুলার যে পয়েন্টটা, আমি লাইনগুলো পেয়ে যাচ্ছি, স্ট্রেট লাইন যেগুলো আছে এটা পেয়ে গেলাম। এরপরে এটাকে আমাদের যেই নতুন পয়েন্টগুলো কালেক্ট করলাম এটার সাথে এটাকে আমি কানেক্ট করে দিই। এখানে আমার ফার্স্ট ডায়াগোনাল লাইনটা পেয়ে গেছি। ওকে, সো এরপর আমাকে আরেকটা ডায়াগোনাল লাইন এখানে ইউজ করতে হবে। সো এটাকে আমরা গ্রুপ করে ফেলি, create group odd number, so এটাকে সেভ করি। ওকে, সো এখন
এই সেম ইকুয়েশনটাকে আমি আবার কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে আমার এই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে এখান থেকে, লিস্ট। তো শুরু করব পয়েন্টটাকে 2 নম্বর পজিশন থেকে। সো আমার এখানে 2 4 6 8 পয়েন্টগুলো পেয়ে গেলাম। তখন এই যে আইটেমটা পেলাম, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি লাইন ক্রিয়েট করে এটাকে কানেক্ট করে দিই। না, এটা যাবে না। ওকে, তো আমার সেকেন্ড ডায়াগোনাল লাইনটা পেয়ে গেলাম। সো ফার্স্ট এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইনগুলো, আর এই দুইটা হচ্ছে আমার এখানে ডায়াগোনাল লাইনগুলো। ওকে, সো এখন এখানে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এই ট্রাস যেটা আছে, ট্রাসটাকে আমরা এটাকে লিস্ট ক্রিয়েট করি। লিস্ট, আচ্ছা আগে লিস্ট ক্রিয়েট করব না, এখানে আমরা ফার্স্টে ট্রাস থেকে পাইপগুলোকে প্লেস করব। পাইপ অথবা হ্যাঁ, আমরা এখানে পাইপ প্লেস করতে পারি। সো এটাকে পাইপ প্লেস করে দিই। और আমি যদি বিম ক্রিয়েট করি, বিম ডট বাই এখানে কনক্রিট কলাম বিম structural framing, first a framing types লাগবে, then beam so beam by curve। so এখানে অটোমেটিকটাকে ম্যানুয়াল করে রাখি। ওকে, আমি এখানে স্ট্রাকচারাল ফ্রেমিংটাকে কয়টা টাইপ বসাবো এখানে ফার্স্ট অফ অল দেখি। এখানে একটা টাইপের বিম বসবে, এখানে আরেকটা টাইপ বসবে এই ভার্টিক্যালগুলো, আর ডায়াগোনালগুলোকে আরেকটা টাইপ। সো টোটাল 3টা টাইপের বিম এখানে আমি বসাবো। তো তার আগে রেভিট সফটওয়্যারটাতে যাই, সেটিতে আসি। ওকে, সো এখন এখানে আরেক স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে যে বিমের মধ্যে ক্লিক করলাম, করে নিয়ে এখানে ফার্স্টে বিমের সাইজটাকে ঠিক করি। সো টাইপ 1, সো টাইপ 1 এখানে মেজারমেন্টটা পাচ্ছি এই যে হাইট প্যারামিটার এবং উইডথ প্যারামিটার। ওকে, সো এখানে হাইটটাকে সাপোজ এখানে দিয়ে রাখি 8 inches, 5 inches, duplicate type 2,
এখানে হাইটটাকে দিয়ে রাখি 4 and এখানে height say 6 and width 3. And lastly duplicate type 3 এখানে দিয়ে রাখি 4 inches and 2 inches. ওকে, সো এখন ডায়নামোতে আসি। সো ডায়নামোতে যাওয়ার পরে ফার্স্ট লাইনটা হচ্ছে এটা, আমি দুই পাশের যে মেইন উপরে এবং নিচে আমার যে কার্ভ লাইনটা আছে, এই কার্ভ লাইনে দুইটা ফ্রেম এখানে অ্যাড করব বিম। তো ফার্স্ট লাইনটা পাচ্ছি এখান থেকে এই কার্ভ লাইন, এটা একটা আছে, আর একটা হচ্ছে আমার নার্ভ কার্ভ বাই পয়েন্ট। সো লিস্ট এখানে ফার্স্টে এই কার্ভ লাইনটাকে যদি কানেক্ট করে দিই, then type 1 and levels level 2. তো এক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই দিই রান, তো এখানে যেটা দেখবো এখানে আমার বিম যেটা বসছে, ওকে, সো বিম যেটা বসছে ঠিকভাবে এটা সেট হয়ে গেছে, বাট এটার স্কেলটাকে আমার একটু রিসাইজ করা লাগবে। বেসিক্যালি আমরা যদি এটাকে আপাতত ফ্রিজ করি, ওকে, সো নাম্বার অফ ডিস্টেন্স এটাকে বাড়াই দিই। এরপরে অফসেট যেটা আছে, এখানে অফসেট প্যারামিটার স্লাইড নাম্বার স্লাইডার এটাকে কানেক্ট করে দিই। ওকে, সো এখন এটাকে আমরা উপরে যে বিমটা আছে এখানে ফ্রিজটাকে অফ করে এটাকে রান অ্যাপ্লাই করি। সো তখন দেখবো যে এখানে আমার উপরের দিকে উপরে এবং নিচে এখানে একটা বিম প্লেস হয়ে গেছে। ওকে, সো সেম প্রসেসে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এনে উপরের কার্ভটা আমি কানেক্ট করব এই অফসেট থেকে, এটাকে রান অ্যাপ্লাই করি। ওকে, লেভেল স্ট্রাকচারাল ফ্রেমিং, এখানে যদি লিস্ট ক্রিয়েট করি, লিস্ট এখানে একটা কার্ভ কানেক্ট করে দিলাম, এখানে একটা কার্ভ কানেক্ট করে দিলাম। তো এখানে যদি কানেক্ট করে দিই, সো আলটিমেটলি বেসিক্যালি যেটা আমাকে দেখাচ্ছে
ওকে, তো এখানে যেটা আমরা অ্যাপ্লাই করব এই স্ট্রাকচারাল ফ্রেম বিম বাই কার্ভ, প্রথমত ডিরেক্টলি এই কার্ভ অফসেট মেনি, কারণ এখানে আমার ডিগ্রিটা আছে হচ্ছে 3টা। হ্যাঁ, তো এই সরাসরি এই কার্ভটা যদি আমি কানেক্ট করে দিই, তো রান অ্যাপ্লাই করি, তখন এই ধরনের 3টা টাইপের কার্ভগুলো একসাথে নিবে না। এখানে এই নার্ভস কার্ভ বাই পয়েন্ট, এখানে ডিগ্রি হচ্ছে 2টো, এটাকে যদি কানেক্ট করে দিই, তো যেটা দেখবো সেটার সাথে সাথে হচ্ছে গিয়ে বিমটা এখানে প্লেস হয়ে যায়। তো এখন উপরে যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমরা কার্ভের মধ্যে 3টা পয়েন্ট প্লেস করব। এখানে 3টা পয়েন্ট প্লেস করে দেন এই 3টা পয়েন্টের মাধ্যমে কার্ভ ক্রিয়েট করব। তারপরে এই কার্ভ লাইনটা কানেক্ট করে দিলে বিমটা প্লেস হয়ে যাবে। সো স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, হচ্ছে স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট লাগবে, পয়েন্ট অ্যাট প্যারামিটার। সো ডাবল ক্লিক 0.5, মাঝখানে পয়েন্টটা থাকবে। ওকে, সো কার্ভ লাইনটা পাচ্ছি, এখানে আমার কার্ভ লাইন যেটা আছে এটা হচ্ছে কার্ভ লাইন। তো এই কার্ভ লাইনটাকে এই যেখানে অফসেট যেটা করা হয়েছে, এটাকে যদি কানেক্ট করে দিই, কন্ট্রোল প্রেস করে ধরে নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এখানে এটা ক্লিক করলাম। এখন 3টাকে লিস্ট ক্রিয়েট করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। সো এখন নার্ভস কার্ভটাকে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম, কানেক্ট করে দিই। ওকে, সেম লাইনটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে নিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড লাইন এন্ড ফার্স্ট লাইন হচ্ছে এটা। তো এখন এই দুটা মিলে যদি আমি কানেক্ট করে দিই, এটাকে যদি কানেক্ট করে দিই কার্ভ লাইনে, তো যেটা দেখবো এখানে আমার মেইন যে ফ্রেম লাইনটা উপরে নিচে, এখানে আমার বিমটা প্লেস হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে মাঝখানে বিমটাকে আমি মাঝখানে বিমগুলো ট্রাসগুলোকে সেট করব। সো এটা তো গেলাম ফার্স্ট পার্ট, প্রথম অংশ। দেন সেকেন্ড, এটাকে যদি কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লেভেলস 2 এটা এখানে কমন রাখি। ওকে, সো এখানে আমার মাঝখানে এটা একটা ফ্রেম, ভার্টিক্যাল ফ্রেম যেটা আছে এটাকে আমরা টাইপ 2 তে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে যে টাইপ 2। তো এখানে আমার ভার্টিক্যাল ফ্রেমগুলো বসে গেল। এরপরে সেকেন্ড হচ্ছে গিয়ে এই দুইটা লাইন। সো এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা এখানে কানেক্ট করে দিই কার্ভ লাইন। এই মাঝখানে ট্রাসের লাইনগুলো হচ্ছে এটা। ওকে, তো সেম প্রসেসে এখানে আমরা যদি এটাকে লেভেল টাইপ 3, সো এটাকে কানেক্ট করে দিলাম। তো দেখবো যে এখানে ডায়াগোনাল টাইপের ট্রাসগুলো সেট হয়ে গেছে।
এখন এই ট্রাস্ট যেটা আমি বানালাম, এখন এই ট্রাস্টটাকে যদি আমি সাপোজ একটা ডিরেকশনে যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর কপি করি, ওকে, এখানে এটাকে একটু ডিস্টেন্সে নিয়ে নিই। আমার মেইন ট্রাসটা হচ্ছে এটা একটা ট্রাসের লাইন, দেন হচ্ছে মাঝখানে এটা যে ডায়াগোনাল ট্রাস, ভার্টিক্যাল হচ্ছে এটা। তো এখানে একটা লিস্ট ক্রিয়েট করি, লিস্ট ক্রিয়েট করলাম। সো লিস্ট ক্রিয়েট করার পরে লিস্ট, ওকে, তো এটা অবশ্য লিস্ট ক্রিয়েট করলেও হয়, এটাকে লিস্ট ক্রিয়েট করবো না, এখানে আলাদাভাবে ট্রান্সলেট করবো। সো ট্রান্সলেট এখানে ট্রান্সলেট XY direction, so এটা ফার্স্ট লাইন। ওকে, আমি এখানে সিকোয়েন্স অ্যাড করি, সিকোয়েন্স। তো এখানে আমার অ্যামাউন্ট লাগবে, তো এখানে যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার জিওমেট্রি। সিকোয়েন্সটাকে এখানে স্টার্ট পয়েন্ট, আমি এখানে 1 দিলাম। এটাকে যদি সে ওয়াই ডিরেকশনে অ্যাপ্লাই করি, ওকে, তো সে তখন এখানে আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর সে যাবে। এখানে অ্যামাউন্ট দেওয়া হয়েছে স্লাইডার, নাম্বার স্লাইডার, তো অ্যামাউন্ট, ওকে। আর এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা স্টেপস। সো স্টার্ট পয়েন্ট এখানে 9 করে দিলাম। সো সেম ডিরেকশনে এটা সবগুলাই ইকুয়াল ডিস্টেন্স এটা মুভ করবে। ওকে, তো এটা ফার্স্ট লাইনটাকে পেয়ে গেলাম। এরপরে আসে হচ্ছে এখানে আমার এটাকে লিস্ট ক্রিয়েট করি, লিস্ট। এটা হচ্ছে ফার্স্ট লাইন এন্ড এটা হচ্ছে সেকেন্ড লাইন। ওকে, এরপরে নিচের যে লাইনটা আছে এখানে উপরের লাইনটা তো এখানে কপি করলাম। এখন আমাকে নিচের মেইন লাইনটাকে এটাকে কপি করতে হবে। তো সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে এই যে দুইটা লাইন ছিল এটাকে যদি আমরা এটাকে সিলেক্ট করে এটাকে
সিলেক্ট করে দিই, এই জিওমেট্রি কানেক্ট করে দিই, এখন রান অ্যাপ্লাই করে, তো সে তখন অবশ্য ওকে। তো আমার এটাকে ক্রস প্রোডাক্টে অ্যাপ্লাই করা লাগবে, ক্রস প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমার এটা দুইটা জায়গাতেই দুইটা পজিশনেই উপরে এবং নিচে লাইনগুলা একসাথে কপি হয়ে যাবে। ওকে, সো এটাকে ফ্ল্যাটেন করি, ফ্ল্যাটেন। এখন এই লাইনগুলোকে যদি আমি এটা কানেক্ট করে দিই, তো এখানে আমার সবগুলাতে এই ফ্রেমগুলো বসে যাবে। তো সেম প্রসেসটা যদি ফলো করি, এখানে আমার হচ্ছে কি এটা ভার্টিক্যাল লাইনগুলো। সো ট্রান্সলেট, Ctrl+C Ctrl+V, এখানে এই লাইনটাকে কানেক্ট করে দিই। আমি আপাতত এটাকে ফ্রিজ করে রাখি। তো যেহেতু প্রত্যেকটা সামনের দিকে যে উপরে নিচে লাইনগুলো কপি হলো, এই লাইনগুলোর মধ্যে ভার্টিক্যাল লাইনগুলো সেম ডিস্টেন্সে কপি পেস্ট হয়ে গেছে। একই রকম ভাবে Ctrl+C Ctrl+V, এখানে লিস্ট সেটা, এটাকে যদি আমি কানেক্ট করে দিই এটাতে জিওমেট্রি, রান। তো সেম প্রসেস দেখবো যে এখানে আমার ডায়াগোনাল লাইনগুলো এখানে কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে স্ট্রেট ভার্টিক্যাল লাইনগুলো, এই লাইনটা হচ্ছে উপরে কার্ভ, উপরে নিচে কার্ভ লাইনটা, আর এই লাইনটা হচ্ছে গিয়ে ডায়াগোনাল ট্রাসগুলো। সো ফ্ল্যাটেন করি এটাকে, ফ্ল্যাটেন, Ctrl+C Ctrl+V, কানেক্ট করে দিলাম, এটার সাথে আমি কানেক্ট করে দিলাম, রান। এখন ফার্স্ট এই ফ্ল্যাটেন লিস্টটাকে সাথে কানেক্ট করে দিলাম, দেন এই কার্ভ লাইনটাকে এর সাথে কানেক্ট করে দিলাম। ওকে, সো এখন যদি রান অ্যাপ্লাই করি, ওকে, তো সবগুলোতে বসে গেছে ফার্স্ট লিস্টটাতে। ওকে, এটাকে আমাকে লিস্ট ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট লিস্ট, এরপরে এখানে এটার সাথে লিস্ট ক্রিয়েট করলাম, দেন যে এখানে আমাকে এটা ফ্ল্যাটেন করতে হবে। একই রকম ভাবে Ctrl+C Ctrl+V, এটাকে কানেক্ট করে দেই, দেন এই লাইনটা গেল, এখন এই লিস্টের সাথে ফ্ল্যাটেন কানেক্ট করে দিলাম। ওকে, এখন হোপফুলি দুটাতে কানেক্ট হওয়ার কথা। সো রান।
ওকে, সো এখানে আরেকটা লাইন আমার লাগবে। এই লাইনটা পাবো হচ্ছে গিয়ে মেইন যে লাইনটা, এখানে যে এই লাইন। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আবার এটাকে ওপেন করলাম। সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল জেড অ্যাপ্লাই করি, তো অফ করে রাখি। তো এখন আমার তো অলরেডি এই স্ক্রিপ্টটা রেডি। তো সেক্ষেত্রে এটাকে যদি রান অ্যাপ্লাই করি, ওকে, সো এখানে আমার একটা ক্লাস তৈরি হয়ে গেল। সো কুইকলি এটাকে আমরা একটু রিভিউ করি। এখানে আমাকে পয়েন্ট ক্রিয়েট করতে হয়েছে, দেন পয়েন্ট ক্রিয়েট করার পরে এই কার্ভ অফসেট করতে হয়েছে। তারপরে এখানে পয়েন্টগুলোর মধ্যে কার্ভ লাইনগুলোর মধ্যে এখানে আমাকে একটা নির্দিষ্ট রেঞ্জ ফলো করে পয়েন্টগুলোকে ডিভাইড করতে হয়েছে। এই পয়েন্টগুলোকে ডিভাইড করার পরে দেন ট্রাস ক্রিয়েট করতে হয়েছে এখান থেকে। তো ট্রাস ক্রিয়েট করার পরে যে এখানে লাইনে কনভার্ট করতে হয়েছে, লাইন দিয়ে পয়েন্ট থেকে লাইনে কনভার্ট করে লাইন দিয়ে অ্যাড করে এরপরে এই যে লাইনগুলো পেলাম, দেন এই লাইনগুলোকে আমরা বিমগুলোকে প্লেস করে দেওয়া হয়েছে এই লাইনগুলোকে ইউজ করে। উপরের যে লাইনটা ছিল এখানে আমার যেটা কার্ভ লাইন অফসেট করা হয়েছিল, এই কার্ভ লাইনের মধ্যে আবার এক্সট্রা একটা কার্ভ মানে পয়েন্ট প্লেস করে নিয়ে দেন লিস্ট ক্রিয়েট করে এবার এটাকে আবার আরেকটা পয়েন্ট কার্ভ লাইন কনভার্ট করা হয়েছে। তারপরে এই সিকোয়েন্স অনুযায়ী ফলো করে এটাকে ওকে, ওকে, তো সেম প্রসেসে ফলো করে এখানে আমার এই প্রত্যেকটা লাইনকে কপি করতে হয়েছে জিওমেট্রি ট্রান্সলেট দিয়ে। তো ফার্স্ট অবজেক্টটাকে পেলাম এখানে। ফার্স্টে যে আমার উপরে যে কার্ভ লাইন, এই কার্ভ লাইনগুলোকে একসাথে কম্পাইল করা হয়েছে লিস্ট ক্রিয়েট দিয়ে, তারপরে ফ্ল্যাটেন করতে হয়েছে। তো এটাকে আমার এই উপরে এবং নিচের যে কার্ভ লাইন, এটা হচ্ছে আমার এই সেকশনটা, এটা একটা বিমের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপরে ভার্টিক্যাল যে লাইনগুলো আছে, ভার্টিক্যাল লাইন এটাকে ট্রান্সলেট করা হয়েছে। পরে মেইন যে কার্ভ ভার্টিক্যাল লাইনটা, এটার সাথে ট্রান্সলেট ভার্টিক্যাল লাইনগুলোকে অ্যাড করা হয়েছে একটা লিস্টে। সেম প্রসেস এখানে এই ডায়াগোনাল যে ডায়াগোনাল লাইনগুলোকে ট্রান্সলেট করে নিয়ে দেন মেইন যে ডায়াগোনাল লাইন, এটার সাথে ট্রান্সলেট ডায়াগোনাল লাইনকে অ্যাড করে নিয়ে একটা ফ্ল্যাটেন ক্রিয়েট করা হয়েছে। এরপরে যে বিমগুলোকে প্লেস করা হয়েছে। ওকে, সো
এখন এখানে আমরা যদি এখানে যে কার্ভ লাইনগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ ওকে, আমরা যদি এখন উপরের যে কার্ভ লাইনটা আছে এটাকে আমরা যদি ট্রান্সলেট করি, তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই লাইনটাকে আমরা যদি ট্রান্সলেট করি, so translate slider, number slider x direction এ, so দুটাকে এখন লফট একটা সারফেস ক্রিয়েট করব, লিস্ট এটা হচ্ছে আমার মেইন লাইন, এটা যে ট্রান্সলেট করা লাইন, এখন এটার সাথে কানেক্ট করে দিই ক্রস সেকশন, তো তখন দেখবো যে সারফেস তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন এই নার্ভ কার্ভ যেটা আছে অফসেট করি, অফসেট তো এটাকে ক্রস কানেকশন ক্রস সেকশন অ্যাপ্লাই করে দিলাম। তো যেটা দেখবো যেখানে আমার কার্ভের যেই ট্রাসটা, এই ট্রাস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে উপরের দিকে একটা গ্যাপ দিয়ে এই উপরের শেলটাকে এখানে সেট করা হয়েছে। তো এখন সারফেসের যে এরিয়া, আমি পেরিমিটার কার্ভ যদি ইউজ করি, পেরিমিটার কার্ভ এখন এই পেরিমিটার কার্ভটাকে পলিলাইন যদি জয়েন করি, polycurve dot by join curve, so float type, so float dot by outline and levels, outline curve, floor types, so এখানে জেনারিক 12 inches এটাকে যদি অ্যাপ্লাই করি বা 6 inches float type, হচ্ছে লেভেল 2 কার্ভ লাইন। ওকে,
ওকে, অ্যাকচুয়ালি এটাকে রুফ টাইপস, রুফ আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে র্যাভিটে নিয়ে আসতে গেলে একটা ওয়ে হচ্ছে এখানে আমরা সরাসরি সেকশনে যে এই রুফ ফ্লোর ইউজ করা, এখানে আর্কিটেকচার দেন ফ্লোর বাই এইচ অথবা যে রুফ বাই এক্সট্রুশন, এটাকে ইউজ করলে আমরা ইজিলি এটাকে রুফে কনভার্ট করতে পারবো। এটা মোর ইজি। সিলেক্ট করলাম, সো পিক এ প্লেন, একটা প্লেনটাকে এখানে পিক করলাম, ওকে, দেন পিক লাইন, এই লাইনটাকে পিক করি, দেন ফিনিশ। সো এটা হচ্ছে মোর ইজি। সো এখানে ট্রাসটা চলে আসলো, প্লাস রুফটাও এখানে সেট হয়ে গেল। ওকে, সো আজকে টিউটোরিয়াল তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।